আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আশুরায়ে মুহররম নিয়ে তিনটি স্তরে কথা বলবো। এক, ইসলামে প্রকৃত আশুরায়ে মুহররমটা কি জিনিস। দুই, প্রচলিত মানুষের সৃষ্টি মুহররমটা কি জিনিস। তিন, মুহররম কর্তৃক আমাদের করণীয় কি। যদিও আমার সাধ্যমতো তিনটি বিষয়কে জাতির কাছে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য সরাসরি মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি করে হাদিস এখানে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মানুষের মতামতের কোনো কথা নয়, নিজেদের ব্যক্তিগত কোনো মত নয়, যেটা করা হবে একেবারে কোরআন এবং সুন্নাহ থেকে। এজন্য সকল মুসলিম উম্মাহ তাদের প্রতি আহ্বানের সাথে সাথে বিশেষভাবে উদাত্ত আহ্বান রাখবো এটাই যে মানব রচিত মানুষের তৈরিকৃত আশুরা থেকে, আশুরায়ে মুহররম থেকে বেরিয়ে এসে কোরআন সুন্নাহর রেখে যাওয়া আশুরায়ে মুহররমের প্রতি আমল করার চেষ্টা করুন। কোরআন এবং সুন্নাহ বুঝুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান, ধ্বংসের পথ থেকে বেঁচে থাকুন। আমরা প্রথমতই দেখব আশুরায়ে মুহররমটা কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাতুল ইউনূসের 90 এবং 91 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে সংযুক্ত করব সূরাতুশ শুআরার 61 থেকে 67 নম্বর আয়াত পর্যন্ত। এখানে সংযুক্ত থাকবে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত পর্যন্ত। তিনটি সূরার 10-এর অধিক কোরআনের আয়াতের কথা আমরা শুনব। এখন তিনটি সূরা থেকে আল্লাহর দেওয়া নির্দিষ্ট একটা বিষয়কে কোরআন থেকে উত্থাপন করার পরেও যদি কারো মগজে না ঢোকে, কারো দিলে যদি স্থান না পায়, তাহলে বুঝে নিতে হবে মাথায় বুদ্ধি ব্রেন বলে কিছু নেই, দিলে ঈমান বলে কোনো জিনিসের স্থান নেই বললেই চলে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আশুরাটা কি জিনিস। আশার শব্দের অর্থ হচ্ছে 10, আশুরা হচ্ছে দশম। ইয়াউমুল আশুরা হচ্ছে মুহররম মাসের 10তম দিন, যেটা আজকে শুরু হলো। এই দিন কি হয়েছিল? মিশরের অত্যাচারী বাদশাহ ফেরাউন, যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, শেষ পরিণাম হয়েছিল কি? মুসা আলাইহিস সালাতু সালাম এবং বনি ইসরাঈলদেরকে, মুসা আলাইহিস সালাতু সালাম এবং বনি ইসরাঈলকে তাড়া করে সেই নদীর পাদদেশে গিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালাতু সালামকে এবং তার সঙ্গী সাথীদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন। আর ফেরাউনকে এবং তার দলবলকে সেই দিন ডুবিয়ে মেরেছিলেন, যার বাস্তব চিত্র পৃথিবীতে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, যা এ পৃথিবীর হাজার হাজার মানুষ স্বচক্ষে সেই জাদুঘরে গিয়ে আজও দেখে এসেছেন। অত্যাচারী জালিম বাদশাহ ফেরাউনের কি অবস্থা, ঘটনাটা কি ঘটেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বাংলায় একটা কথা বলি, ছাড় দেন তবে ছেড়ে দেন না। সূরাতুশ শুআরা পড়ুন। যখন উভয় দল নদীর সম্মুখে এক দল আরেক দলকে দেখতে পাচ্ছে, তখন মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গী সাথীগণ অর্থাৎ বনী ইসরাঈলগণ বলছেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। হে মুসা আলাইহিস সালাতু সালাম, আমরা এবার ধরা খেয়ে গেছি, আমরা এবার ধ্বংস হয়ে যাব, আমরা আর মনে হয় বাঁচতে পারছি না। তখন মুসা আলাইহিস সালাতু সালাম বলছেন, ক্বালা কাল্লা ইন্না মাই রাব্বি সায়াহদিন। ক্বালা মূসা কাল্লা, মুসা আলাইহিস সালাতু সালাম বলছেন, কখনো নয়, তোমরা একথা বলবে না। ইন্না মাই রাব্বি, আমার সাথে সরাসরি আমার রব রয়েছেন, সায়াহদিন, খুব তাড়াতাড়ি তিনি আমাকে পথ দেখাবেন। এখানে সায়াহদিন একটি শব্দ এসেছে, শব্দের পূর্বে একটা শিন ব্যবহার হয়েছে। যখন
এ ধরনের কিছু আরবির শব্দ রয়েছে যাদের পূর্বেই এরকম কিছু হারফ রয়েছে, অক্ষর রয়েছে, বসে যায় তখন সেটা খুব দ্রুত তার অর্থ তুলে দেয়। সেটা এখানে মুসা আলাইহিস সালাতু সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে বলছেন, শায়াহদিন, আমার সঙ্গী সাথীরা তোমরা শুনে রাখো, আমার সাথে আমার রব রয়েছে, খুব তাড়াতাড়ি তিনি আমাকে পথ দেখাবেন, আমাকে তিনি বিপদগামী করবেন না। ফাওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ নির্দেশ দিলাম মূসা আলাইহিস সালাতু সালামকে, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। এরপরের কি ইতিহাস আমরা সব শুনেছি, এরপরের ইতিহাস করো। তিনি আঘাত করলেন, আঘাত করার ফলে রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা তৈরি হয়ে গিয়ে মূসা আলাইহিস সালাতু সালাম এবং বনী ইসরাঈলরা সমুদ্রের ওই পারে চলে গেলেন। এই দেখে আল্লাহ বলছেন, আমি এবার ফেরাউনকে এবং ফেরাউনের দলবলকে ওই রাস্তাতে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর তাদেরকে ওই রাস্তাতেই, ওই সমুদ্রেই, ওই পানি দিয়ে তাদেরকে ডুবিয়ে মারলাম। যখন সে ডুবে মরে যাচ্ছে তখন সূরাতুল ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীবাসীর জন্য, সারা পৃথিবীর মুসলিম উম্মাহর জন্য, সারা পৃথিবীর জালেম মানুষদের জন্য পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, ফেরাউন যখন ডুবে মরছে তখন বলছেন, আমানতু আন্নাহু লা ইলাহা, আমি ঈমান আনয়ন করলাম ওই আল্লাহর প্রতি যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। আল্লাযী বিহি বানু ইসরাঈল, যেই আল্লাহর প্রতি বনী ইসরাঈল ঈমান এনেছে ওই আল্লাহর প্রতি আমি ফেরাউন ঈমান আনলাম। যখন ডুবে মরছে তখন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন বলছেন ফেরাউন, আরো বলছেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ যারা পৃথিবীতে আত্মসমর্পণ করেছে আমি আত্মসমর্পণকারীদের মধ্যেকার একজন মুসলমান। এরপরে তখন আল্লাহ বলছেন, আল আন, এখন ডুবে মরছো, এখন তুমি বলছো যে বনী ইসরাঈলের রবের প্রতি ঈমান আনলাম, এখন তুমি বলছো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, এখন তুমি বলছো যে আমি হচ্ছে আত্মসমর্পণকারীদের মধ্যকার একজন মুসলিম, অকাদ আসাইতা, অথচ তুমি ছিলে একজন অত্যাচারী শাসক, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ছিলেন একজন ফাসিক, জমিনে যত প্রকারের অন্যায় সৃষ্টিকারী, জমিনে যত প্রকারের ফাসাদ সৃষ্টিকারী এমন একজন শাসক ছিলে তুমি। যখন আমি আল্লাহ তোমাকে ধরেছি তখন তুমি বলছো যে আল আন আমানতু, আমি ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটিকে আরো সুন্দরভাবে বলছেন, ওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদাহু বাগিয়া ওয়াজনা বিবানি ইসরাঈল, আমি বনু ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে পরিত্রাণ দিলাম, রক্ষা করলাম, ফাতবাহুম ফিরআউন, আর ওই পথেই ফেরাউনকে আবার পরিচালনা করলাম, যাও তুমি ওই পথেই যাও, ওয়া জুনুদুহু ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক, এবং ফেরাউনের যে সঙ্গী সাথীরা ছিল তাদেরকেও সেই একই পথে নিয়ে যে হাত্তা আদরাকাহুল গরাক, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ডুবিয়ে না মারলাম ততক্ষণ পর্যন্ত তাদেরকে ওই রাস্তাতেই রাখলাম। সূরাতুল ইউসুফের আমরা যদি আরেকটু যাই, আরেকটু গেলে এখানে মোটামুটি 10 থেকে 12টি আয়াত পড়লে আল্লাহ পরবর্তীতে বলছেন, আমি বনু ইসরাঈলকে মুক্তি দিলাম, ফেরাউন এবং তার দলবলকে আমি শাস্তি দিয়ে ডুবিয়ে মারলাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সকল কিছু আমি সারা পৃথিবীবাসীর জন্য নিদর্শন স্বরূপ রেখে দিলাম, কিন্তু মুমিন যারা ঈমান এনেছে তারা অনেকেই এটা চিন্তা করে না, মানতে চেষ্টা করে না, বুঝে না। যদি আমরাও একটু চেষ্টা করি তাহলে আমাদের ভিতরেও ঢুকবে বলে আমরা আশা করি। তাহলে আমরা বলছিলাম আশুরাটা কি জিনিস, যদি মনে করি যে এটা একটা গাছ, এখানে মূসা আলাইহিস সালাতু সালাম আর গাছের এই শেষ গিটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে প্রত্যেকটা গিটে এক একটা করে গিটে কয়েকশো বছর অতিবাহিত হয়ে চলে গেছে। এই আশুরাটা শুরু হয়েছে এই গাছের এই জায়গা থেকে, একটা গিট কয়েকশো বছর, আরেকটা গিট কয়েকশো বছর, আরেকটা গিট কয়েকশো বছর, আরেকটা গিট কয়েকশো বছর, এভাবে করতে করতে শেষ গিটে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়েছে। তো এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে আশুরা, এটা হচ্ছে প্রকৃত দ্বীন ইসলামের আশুরা। নবী মুহাম্মদ গাছের শেষ গিটে রয়েছেন, শেষ গিট থেকে এবার শাখা প্রশাখা শুরু হয়েছে। এই শাখা প্রশাখাতে যা কিছু রয়েছে, ডাল পাতা রয়েছে, সেগুলো হচ্ছে মানুষের তৈরি আশুরায়ে মুহাররম। আমরা সেটা আলোচনা করব কিভাবে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 12টি মাস তৈরিকৃত, যার ভিতরে 4টি মাস আল্লাহ হারাম করেছেন, যা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত থেকে আমরা বহুবার শুনেছি। এই 4টি মাস হারাম মানে এই 4টি মাসের ভিতরে কোনো যুদ্ধ চলবে না, কোনো আন্দোলন চলবে না, কোনো অন্যায় চলবে না। তার ভিতরে বছরের প্রথম হচ্ছে মুহররম, এই মাসটি। এই মাসকে কি করতে হবে? জোরালোভাবে এই মাসকে আমাদের জন্য সম্মান করতে হবে। সকল অন্যায় থেকে নিজের পরিবার এবং নিজের সমাজকে অন্যায় মুক্ত থেকে এই মাসকে সম্মান করতে হবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যা আল্লাহর কিতাবে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। এই আশুরায়ে মুহররমকে আমাদের বিশ্বাস কিভাবে করতে হবে? আমরা যদি বলি তাহলে আশুরায়ে মুহররমের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হলে আমাদেরকে প্রথম কথা, আশুরায়ে মুহররম মানে হচ্ছে ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ মুক্তি দান করেছিলেন। এটা হচ্ছে আশুরায়ে মুহররম। আশুরায়ে মুহররম মানে হচ্ছে মুসা ঈসা আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাবেঈন আজ পর্যন্ত যেই সিয়াম অবধারিত আছে, সেই সিয়াম বা রোজার নাম হচ্ছে আশুরায়ে মুহররম। আশুরায়ে মুহররম মানে হচ্ছে 2য় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর মুহররমের রোজাকে ইচ্ছাধীন করে দেওয়া হয়েছে। এর নাম হচ্ছে প্রকৃত দ্বীন ইসলামের আশুরায়ে মুহররম। আশুরায়ে মুহররম মানে হচ্ছে 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে, তার সাথে কোনোই মিল নেই। এর নাম হচ্ছে আশুরায়ে মুহররম। আশুরায়ে মুহররম মানে হচ্ছে হুসাইন আলাইহিস সালাতু সালাম 4র্থ হিজরিতে জন্মগ্রহণ করে 61 হিজরিতে মৃত্যুবরণ করেছে, যা তার বহুদিন পূর্বে, প্রায় 50 বছর পূর্বেই দ্বীন ইসলাম পরিপূর্ণতা লাভ পেয়েছে। এর নাম হচ্ছে আশুরায়ে মুহররম। 5টি কথা সংক্ষেপে বললাম। 5টি কথার একটি কথা হচ্ছে আশুরায়ে মুহররম মানে হচ্ছে 10ই মুহররম হুসাইন যে শাহাদাত বরণ করেছিলেন কারবালা প্রান্তরে। এটা দ্বীন ইসলামের একটা মর্মান্তিক ঘটনা, আমাদের জন্য হৃদয় বিদারক একটি ঘটনা। তবে আশুরায়ে মুহররমের রোজার সাথে, আমলের সাথে, বক্তব্যের সাথে কারবালার রোজার আমলের বক্তব্যের কোনো সম্পর্ক নেই। এর নামই হচ্ছে আশুরায়ে মুহররম। আর একটু আমাদের আশ্চর্য হতে হয়, এ পৃথিবীতে জাতি কারবালা প্রান্তকে উল্লেখ করে, কারবালাকে উল্লেখ করে আশুরায়ে মুহররমকে নিজস্ব তৈরিকৃত সুন্নাত পদ্ধতিতে চালাতে চাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে কেউ আর জাতির সামনে উত্থাপন করে না। আমরা যেটা ইতিহাস থেকে স্পষ্টতর পাচ্ছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে স্বাভাবিকভাবে অসুস্থতায় থেকে। এরপরের তিনজন খলিফা, এদের কারো মৃত্যুবরণ স্বাভাবিক ছিল না। হুসাইনের মৃত্যুকে সারা পৃথিবীবাসীর কাছে এতভাবে তুলে ধরলাম, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতর্কিতভাবে ছুরি মেরে এভাবে মারতেই থেকেছেন। ছুরি মেরে এভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এনার ইতিহাস জাতির সামনে কেউ তুলে আজ ধরলো না কেন? এরপরে দেখুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাড়িতে ঘেরাও করে, উসমানকে নিজের বাড়িতে ঘেরাও করে তার ইবাদতখানায় তাকে নির্মমভাবে মেরে তাকে সেই জায়গাতেই মেরে ফেলা হয়েছে। অথচ এই ইতিহাস জাতির সামনে কেউ উত্থাপন করলো না।
এরপরে দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে ফজরের নামাজে যায়, সে সময় অতর্কিতভাবে সন্ত্রাসীভাবে তাকে সেই ফজরের সময় কুফার মসজিদে ফজরের ওয়াক্তের সময় তাকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এই ইতিহাসগুলো আমাদের ভিতরে গাঁথে না, কিন্তু আমাদের ভিতরে গাঁথছে কোনটা? কারবালার প্রান্তরে হুসাইনের শাহাদাত বরণ। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাহাদাত বরণ করেননি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাহাদাত বরণ করেননি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাহাদাত বরণ করেননি? তাহলে তাদের গুলো কোথায় গেল? শুধু হুসাইনের শাহাদাত বরণ নিয়ে জাতির সামনে এত কিছু উত্থাপন করা হলো কেন? এর জবাব জাতির দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, কারণ এটা মানুষের তৈরি করা। যদি দ্বীন ইসলামের সুন্নাত হতো তাহলে জাতির সামনের জবাব থাকতো। আমরা বলছিলাম তিনটি স্তরে আমরা আশুরায়ে মুহররমকে চিহ্নিত করব। এক, আশুরায়ে মুহররম কি জিনিস আমরা বুঝলাম। এবার প্রচলিত মানুষের বানানো আশুরাটা কি জিনিস আমরা সেটা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, মিশকাতে রয়েছে, 1725 নম্বর হাদিসে রয়েছে। যে ব্যক্তিটি কোনো শোক দিবস পালন করার জন্য তার মুখে আঘাত করলো, যে ব্যক্তিটি কোনো শোক দিবস পালন করার জন্য পোশাক ছিঁড়ল, যে ব্যক্তিটি শোক দিবস পালন করার জন্য উচ্চ স্বরে কান্না করলো, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি আমার উম্মতি নাই, ওই ব্যক্তি আমার উম্মতের বাইরের কেউ, আমি ওকে উম্মত হিসাবে গণনা করি না। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীতে বলছেন 1280, মুসলিমে বলছে 1486 নম্বর, লা ইয়াহিল্লুল ইমরাত তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যেই মহিলা বিশ্বাস করে আখিরাত দিবসকে, যে মহিলা বিশ্বাস করে আল্লাহকে, তার জন্য জায়েজ নেই 3 দিনের বেশি শোক পালন করা। কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, ইল্লা আলা জাওজিন, তার স্বামী ব্যতীত। কোনো মানুষ মৃত্যুবরণ করলে, নারী হোক আর পুরুষ হোক, শোক পালন করবে 3 দিন। যদি স্বামী মারা যায়, স্ত্রী শোক পালন করবেন 4 মাস 10 দিন। এর বাইরে যতগুলো শোক রয়েছে, যতগুলো অনুষ্ঠান রয়েছে, যতগুলো মিলাদ মাহফিল রয়েছে, যতগুলো দুয়ার মাধ্যম রয়েছে, সবকিছুই আল্লাহর রাসূল নাকচ করেছেন। যে কথা দিয়েই আমি বলি আর যেই মাধ্যম দিয়ে আমি বলি, স্বামী মারা গেলে স্ত্রীর জন্য বৈধ রয়েছে 4 মাস 10 দিন, আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সারা পৃথিবীর মানুষের জন্য বৈধ রয়েছে 3 দিন। এর বাইরে আর কোনো দিন ইসলামের শরীয়তে নেই। অথচ শত শত হাজার হাজার বছর পার হয়ে গিয়ে আজকেও আমরা বলছি হুসাইনের কারবালার শাহাদাত বরণের শোক পালন মিছিল, শোক পালন তাজিয়া, শোক পালন মাতুম, যা কিছু সব কিছু নিজস্ব বানিয়ে নিয়ে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 234 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াদারুনা আজওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। যে কথাটি বলছিলাম, এই কথাটি আল্লাহ কোরআনেও বলছেন। আপনি যে কোথা থেকে পান সেটা জাতির সামনে পরিষ্কারভাবে উত্থাপন করেন না কেন? সূরা বাকারার 234 নম্বর আয়াতে বলছেন, যদি কেউ মারা যায় তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য বৈধ রয়েছে 3 দিন শোক পালন করবে। আর যদি স্বামী মারা যায় তাহলে তার স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবেন। এটা আমি আল্লাহর নির্দেশ নির্ধারণ করে দিয়েছি, এর বাইরে আর কোনো শোক চলবে না। আমরা যেটা করি সেটা হচ্ছে এই কারবালার প্রান্তকে কেন্দ্র করে, হুসাইনের মৃত্যুকে কেন্দ্র করে নিজস্ব তৈরিত মতামত করেই বিখ্যাত সাহাবীদেরকে গালিগালাজ করতেও ছেড়ে দেই না। যেমন যারা এটা করে তারা দেখবেন আম্মাদান উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেও গালি দেয়। শুধু গালি দেয় না, একটা ছাগল বেঁধে রেখে তাকে পিটিয়ে মেরে তারা দেখাতে চেষ্টা করে যে এটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করলাম আমরা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলু উহুদি যাহাবিন। তোমরা আমার সাহাবীদেরকে কখনোই গালি দেবে না, যদিও তোমাদের কেউ এরকম ধনাট্যশীল ব্যক্তি হয়
যে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দ্বীন ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, তবুও আমার সাহাবীদের এক মুদ হাফ মুদ সমপরিমাণ দ্বীন ইসলামের ক্ষেত্রে কোনো অগ্রণী ভূমিকা পালন করতে পারেনি। অতএব আমার সাহাবীদেরকে তোমরা কখনো গালি দেবে না। অথচ আমরা জানি না যে কারবালার প্রান্তরে যেই ইয়াজিদকে আমরা গালি দেই, সেই ইয়াজিদও হচ্ছে একজন সাহাবী। যেই মুয়াবিয়াকে আমরা গালি দেই, সেই মুয়াবিয়াও হচ্ছে একজন সাহাবী। মুয়াবিয়ার পুত্র হচ্ছে ইয়াজিদ। ৬০ জন সাহাবী তাকে তার হাতে বায়াত গ্রহণ করে সে ৪ বছর দ্বীন ইসলামের খেলাফত পরিচালনা করেছে। ৪ বছর দ্বীন ইসলামের খেলাফত পরিচালনা করেছে। সাহাবী থেকে সাহাবীরা তার কাছে বায়াত গ্রহণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করার পর কেউ কোনো কথা বলেনি যে ইয়াজিদ তুমি অন্যায় করেছো, মুয়াবিয়া তুমি অন্যায় করেছো। কেউ কোনোদিন মিছিলও করেনি, কেউ কোনোদিন প্রতিবাদও করেনি। তাহলে সেটা কি ছিল? একটা ইজতেহাদি মাসলা ছিল, ইজতেহাদি মাসলা ছিল, একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। তবে মৃত্যুটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য, সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। মৃত্যুটা অবশ্যই আমাদের জন্য একটা ক্রন্দনীয় ঘটনা। মৃত্যুটা অবশ্যই শাহাদাতি মৃত্যু। কিন্তু যেটা পরিষ্কারভাবে বলতে চাই যে আশুরায়ে মুহাররমের ইবাদতের সাথে, আশুরায়ে মুহাররমের ইতিহাসের সাথে, আশুরায়ে মুহাররমের রোজার সাথে কারবালার প্রান্তরে হুসাইনের মৃত্যুর কোনো সম্পর্ক ইতিহাসে নেই, দ্বীন ইসলামের ইতিহাসে নেই। যেটা আছে সেটা হচ্ছে মানব রচিত ইতিহাসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলি, যেটা মুসলিমের ১০৪ নম্বরে, যেটা নাসাইর ১৮৬৩ নম্বরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, আমি ওই সকল ব্যক্তিদের থেকে মুক্ত, ওই সকল ব্যক্তিদের আমার সাথে কোনো সম্পর্ক নেই, ওরা আমার উম্মত না, ওদের সাথে আমি পরিচিত হব না, ওদের সাথে ওদের জন্য আমি তাদের সুপারিশও করব না। ওরা কারা? যারা মুখ চিরে কোনো মাতম, কোনো শোক পালন করার জন্য, যারা উচ্চ স্বরে কেঁদে কেঁদে মানুষকে দেখাতে চায় কোনো শোক পালন করার জন্য, যারা নিজেদের কাপড়কে ছিঁড়ে ফেলে কোনো শোক পালন করার জন্য, আমি নবী তাদের সাথে কোনোদিনই থাকবো না। ইহকালেও নয়, পরকালেও নয়, বিচারের মাঠেও নয়। তাদেরকে সুপারিশও করব না, তাদেরকে পবিত্রও করব না, তাদেরকে আমার উম্মত বলে আমি গ্রহণও করব না। জাহিলিয়াতের একটা রীতি ছিল। রীতিটা কি? কেউ মারা গেলে কিছু মহিলা ছিল যারা ভাড়ায় কেঁদে দিত। কেউ মারা গেলে তাদেরকে ভাড়া করে নিয়ে এসে বসিয়ে দেওয়া হতো, বলা হতো তোমরা যত পারো কাঁদতে, যে যত উচ্চস্বরে কেঁদে কেঁদে মানুষকে দেখাতে পারবে তার পারিশ্রমিক তত বেশি দেওয়া হবে। এক শ্রেণীর মহিলারা তখন এসে এভাবে কাঁদতো, আর সারাদিন কেঁদে যখন ওই মুর্দা ব্যক্তিকে দাফন কাফন করে দেওয়া হতো তখন তারা পারিশ্রমিক নিয়ে চলে যেত। ওই পদ্ধতিটা এখন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। প্রিয়, বলছিলাম প্রচলিত আশুরায়ে মুহাররম আর প্রকৃত দ্বীন ইসলামের আশুরায়ে মুহাররমের সাথে কোনো সম্পর্ক বা মিল আমাদের নেই। তাহলে তৃতীয় হচ্ছে আশুরায়ে মুহাররম নিয়ে আমাদের করণীয় কি? আশুরায়ে মুহাররম আমাদের প্রথম করণীয় হচ্ছে, আশুরায়ে মুহাররম কোথা থেকে এসেছে? এটা মুসা আলাইহিস সালাতু সালামের কাছ থেকে এসেছে, যা হাজার হাজার বছর পরে এসে কারবালার একটা দুর্ঘটনা ঘটেছে। তবে কারবালার যেটা ঘটেছে সেটাও সত্য, একই তারিখে ঘটেছে সেটাও সত্য, কিন্তু ইবাদতগত, ইতিহাসগত, রোজাগত কারবালার সাথে কোনো সম্পর্ক নেই। এই আশুরায়ে মুহাররমের দিনটিকে রাসূল এভাবে উত্থাপন করছে। মুসলিম শরীফের 1163 নম্বর, আবু দাউদের 2429 নম্বর, রাসূল বলছেন আফজালুস সিয়ামি বা'দা শাহর রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ যে রমাদান মাসের রোজা ফরজ করেছেন, এই রমাদান মাসের রোজার পরের সবচাইতে দামি রোজা হচ্ছে আশুরায়ে মুহাররমের রোজা। রমাদান মাসের রোজা হচ্ছে সবচাইতে দামি, তারপরের যেটা সবচাইতে দামি রোজা, গুরুত্বপূর্ণ রোজা, উত্তম রোজা, সেটা হচ্ছে এই আশুরায়ে মুহাররমের রোজা। আর কি? ওয়াইন আফদালাস সালাত
বাদাল মাফরুদাত সালাতুম মিনাল লাইল, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই ফরজকৃত 5 ওয়াক্ত নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রের তাহাজ্জুদের নামাজ। তাহলে আমাদের 1 নম্বর করণীয় কি? আশুরায়ে মুহররমের রোজা পালন করব আমরা, সবচেয়ে উত্তম রোজা, তবে রমাদান মাসের মতো উত্তম নয়, তারপরেই উত্তম রোজা সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু সালাম শুকরিয়া আদায় করে যে রোজা করেছিলেন সেই রোজা। এরপরে কি? এই মাসটিকে আমরা বিশেষভাবে সম্মান জানাবো। এ বলে যে আমাদের অনেক ইতিহাস এ মাসে জড়িয়ে আছে, আমাদের মুসলিম উম্মাহর অনেক ইতিহাস এ মাসের সাথে জড়িত রয়েছে। আমরা সকল প্রকারের অন্যায় থেকে বিরত থেকে এ মাসটিকে আমরা বিশেষভাবে সম্মান করব। 3 নাম্বার, আমরা রোজা রাখবো। কেন? কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনাতে ফারা ইয়াহুদি, ওই কথাগুলোই বারবার হাদিসে ফিরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখছেন ইয়াহুদি এবং নাসারা উভয়ে রোজা রাখছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা হাদা, এগুলো কি করছো তোমরা? এটা কি? এই রোজা কেন রেখেছো তোমরা? তখন ইয়াহুদিগণ বলছেন, হাদা ইয়ামুন সলিহুন, শুনুন, এটা হচ্ছে একটা মহা মর্যাদাপূর্ণ একটা দিন। সলেহ, এটা হচ্ছে পবিত্রতম একটা দিন। আবারও বলছেন, হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুব্বিহিম, বনি ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শত্রু থেকে মুক্তি দান করেছিলেন। এখানে 2টি কথা বললেন, হাদা ইয়ামুন সলিহুন, 10ই মুহররম হচ্ছে একটা সৎ দিন, সলেহ দিন, ভালো দিন। 10ই মুহররম হচ্ছে এমন একটা দিন যেই দিনকে বনি ইসরাঈল জাতিকে আল্লাহ তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। ফাসামা মূসা, এর জন্য মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটা রোজা রেখেছিলেন। ক্বালা, এই জন্য আমিও রোজা রাখছি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, শুনো, তোমাদের চাইতে আমি নবী হচ্ছে মূসার সুন্নাত পালন করার চাইতে বেশি হকদার। রাসূল বলছেন, তোমাদের চাইতে আমি বেশি হকদার মূসা আলাইহিস সালাতু সালামের সুন্নাত পালনে, তোমরা কিসের হকদার? ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহিম, তিনি রোজা রাখলেন এবং রোজা রাখতে নির্দেশ দিলেন সাহাবীদেরকে যে তোমরাও রোজা রাখো। কিভাবে রোজা রাখবে এবং কেন রোজা রাখবে? রোজাটি কেন রাখবো আমরা? রোজা আমরা এই জন্য রাখবো, রাসূল বলছেন, সিয়ামু ইয়ামুল আশুরা, আশুরার রোজা, আহতাসিবু আলাল্লাহি আইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহর কাছে আশা রাখি বান্দার পূর্বেকার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমি আল্লাহর কাছে আশা রাখি বান্দার পূর্বেকার অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোন দিনটিতে রোজা রাখবো? আল্লাহ রসুলের কয়েকটি হাদিস বাইহাকিতে রয়েছে, খুজাইমাতে রয়েছে 2095 নম্বর হাদিস, এবং মুসলিমে রয়েছে 1134 নম্বর, আবু দাউদে রয়েছে 2405 নম্বর হাদিস। হাদিসগুলো কি? সুমু ইয়াউমুল আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আরেকটি হাদিস হচ্ছে, ফাইদা কানাতিল আমু মাকবুলান সুন্না ইয়াউমাত তাসি', সেই দিন আল্লাহর রাসূল বলেছিলেন আমরা পরবর্তী বছরে 9 মুহররম রোজা রাখবো, 10 মুহররম রোজা রাখবো, 2 দিন রোজা রাখবো। কেন? সুমু ইয়ামুন আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা আশুরার রোজা রাখতে গিয়ে কি করবে? ইয়াহুদি নাসারারা যে রোজা রাখে সেই ইয়াহুদি নাসারাদের বিপরীত করবে, বিরোধিতা করবে। কিভাবে? 9 মুহররম রোজা রাখবে, 10 মুহররম রোজা রাখবে। যদি আমরা সেটা না পারি, তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, হয় একদিন আগে রাখো নয়তোবা একদিন পরে রাখো। তবে রাসূল বলেছিলেন, আমি রাসূল আগামী বছরে 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখবো। তাহলে আমাদের জন্য পরিষ্কার করণীয় হচ্ছে কি? আমরা ইয়ামুল আশুরার রোজা রাখবো, যেই রোজা মূসা আলাইহিস সালাতু সালাম শুকরিয়া আদায় করার জন্য রেখেছিলেন, সেই নিয়াতে সেই রোজা রাখবো। রোজা রাখবো 2টি, সেটা হচ্ছে 9 মুহররম এবং 10 মুহররম। যদি 9 মুহররম মিস করি, তাহলে 10 মুহররমকে অটুট রেখে 10 মুহররম আর 11 মুহররম রোজা রাখবো। এই 10কে কেন্দ্র করে আগে একদিন নয়তোবা পরে একদিন 2টি রোজা রাখবো আমরা। আশা করি
আমরা সকলেই সরে যা রেখে অগ্রিম আল্লাহর কাছে 1 বছরের গুনাহ মাপ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রকৃত আশুরায়ে মুহররম উপলব্ধি করে বুঝে নিজেকে, নিজের পরিবারকে এবং নিজেদের সমাজকে এটা মেনে নেওয়ার তৌফিক দান করুন। জাতিকে বুঝার আল্লাহ তৌফিক দান করুন। আমরা বিশেষ করে আমরা যাতে করে এই মুহররমকে পরিপূর্ণভাবে মেনে মুসা আলাইহিস সালাতু সাল্লামের ওই সৃষ্টিকৃত মুহররম অনুযায়ী নিজেদের ঈমানের ভিতরে আমরা গেঁথে নিতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।